বসে আছে যে যুবক আজকে মঙ্গলবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে। এখানে এমনও মুরব্বী বসে আছে যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েও পড়ে। ওই একই মুরব্বী চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে ভিডিও টানে। আমি জানি আপনাদের গায়ে আঘাত লাগতে পারে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য মনে করি, কাউকে বলি না। আমি ছাত্র জামানায় 3 দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম। আমাদেরকে মাঝে মাঝে তাবলীগে পাঠানো হতো 3 দিনের, কখনো চিল্লায় আমাদেরকে পাঠানো হতো। আমি যখন 3 দিনের তাবলীগে বের হয়েছিলাম তখন আমি এরকম ফেমাস ছিলাম না যে মানুষ যেখানেই দেখবে সেলফি তুলতে আসবে। তখন আমি একদম সাধারণ একজন ছেলে ছিলাম। আজকে হাফেজদেরকে পাগড়ি দিয়েছি, আমিও একজন হাফেজ, আমার বাবা তিনিও একজন হাফেজ। এবং আপনাদেরকে গৌরব নিয়ে বলতে চাই, অহংকার নিয়ে নয়, আমার বাবা আমাকে এমনভাবে হাফেজ বানিয়েছেন যে আমি হাফেজ হওয়ার 8 থেকে 10 বছর পরেও সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় পুরো কোরআনটা মুখস্থ শুনিয়েছি। আল্লাহর কসম করে বলছি আমার একটা ভুল যায় না, আলহামদুলিল্লাহ। অহংকার না, বোঝাবার সাথে বলছি, এটা আমার বাবার অবদান। আমার কথাগুলো একজন কেউ আঘাত হিসেবে নেবেন না। আমি যখন তাবলীগে গেলাম, আসরের নামাজের পরে গাশতের আমল হয়, বাহিরে গিয়ে দাওয়াত দিতে হয় মানুষজনকে যে বাদ মাগরিব বয়ান হবে, আপনি আসেন মসজিদে নামাজটা পড়েন। তো আমার মনে আছে রাজশাহীর ভদ্রায় ছিল সেই তাবলীগের জামাত। ঢাকাতে যেমন গুলশান ভিআইপি এরিয়া, রাজশাহীতে তেমন ভদ্রা হচ্ছে ভিআইপি এরিয়া। বড় বড় দামি দামি প্লেস, বড় বড় দামি দামি ফ্ল্যাট, কোটি টাকার মালিকরা সে এলাকায় থাকে। একটা যুবক ছেলে মাঠে খেলছিল, ফুটবল বা ক্রিকেট হবে। আমাদের তাবলীগের আমির যিনি ছিলেন উনি ডাক দিলেন, ওই যুবকটা একটু কাছে রাখা, যুবকটা আসে। তো আমির সাহেব বলছে, ভাই আজকে বাদ মাগরিব মসজিদে বয়ান হবে, আপনি একটু আমাদের সঙ্গে গেলে ভালো হয়, আপনি নামাজটা মাগরিবের ওখানে গিয়ে পড়বেন। তো ওই যুবকটা বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়েন না, সামনে যা। তো হুজুর বলছে, তোমাকে দাওয়াত দিব না কেন ভাই, কারণটা বলা যাবে? বলতেছে, আরে আমার বয়স হচ্ছে মাত্র 25, আমি বিয়ে করি নাই, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের ছেলে হবে, নানা হব, দাদা হব, বুড়া যখন হয়ে যাব তখন হজ করে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এখন আমার নামাজের টাইম হয় না, সামনে যা। নাউজুবিল্লাহ পড়লেন না তো আপনারা? তো আমি অবাক হয়ে গেলাম তার কথাটা শুনে, আর যদি আমার পরিচয় দাঁত টেনে আছে কথাটা। এই যে যুবকগুলো যখন দাওয়াত দিবেন নামাজে, বলবেন আজ থেকে না কাল থেকে করবেন। আরে বেটা, তোর মতো হাজারো যুবক যার বলতো কাল থেকে নামাজ পড়বো, ওই কালটা আসে নাই, তার আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে না মোর बेनिशा कैसे कैसे ये जमीन खा गई नौजवान कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, this life of this world is nothing more than play and entertainment। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে দুনিয়ার জীবনের বাস্তবতা। এবার আসুন আমরা সেকেন্ড পয়েন্টে যেতে চাই। আমার 2টা আঙ্গুল দেখতে হবে যদি সেকেন্ড পয়েন্টটা বুঝতে চান। See my 2 fingers, দেখার ট্রাই করবেন। বলেন তো এখানে কয়টা আঙ্গুল আছে? না, যুবকদের আওয়াজটা মরা মরা হচ্ছে। আরেকবার, কয়টা আঙ্গুল ভাই? আরো জোরে চাই, 80 ভাগ আসছে, 100 ভাগ চাই। কয়টা আঙ্গুল ভাই? মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা ভাগ করেছেন। এক,
নামাজি বান্দার মরণ, দুই বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার দেহের চামড়া রং হবে ধবধবে সাদা, গায়ে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হ। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের? এবার আমি যে হাদিসটা বলবো, তর্জমা বলবো, সুবহানাল্লাহ কেউ যেন আসতে না পারে। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আচ্ছা, আমি যে টিস্যু দিয়ে চশমাটা মুছতেছিলাম, টিস্যুর দিকে একটু তাকান তো। ওকে, একটু ঠিক করে দিই। এটা কি গোল না চারকোনা বলেন তো? রাইট আনসার, জোরে বলেন, গোল না চারকোনা? আল্লাহ রাসূল বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার জন্য হাদিয়া হিসেবে, গিফট হিসেবে পাঠিয়ে দিবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। কি সুন্দর হবে নামাজি বান্দার মরণ, তাই না? কি সুন্দর হবে। আর একটা হাদিস বলছি, যে হাদিসটা বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কিন্তু পরে আমি আলেমদেরকে বললাম যেটা বলা যাবে কিনা। উনি বললেন, নামাজি হতে মোটিভেট করবার জন্য বলবেন, নট আ বিগ ডিল। যদি কোনো পিঁপড়া আপনাকে কামড় দেয়, যে পরিমাণ আপনার কষ্ট হয়, তার চাইতে কমসে কম আরো কম কষ্টে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সুবহানাল্লাহ। এবার আসেন, বেনামাজির মৃত্যু কেমন হবে? এখানে অনেক বেনামাজি বসে আছে, অনেক। আমি যদি মেয়ের কথা বলি, অনেক মেয়েরাও, আমি দেখলাম ওই যে অটোতে করে, রিক্সায় করে অনেক মহিলারা আসছিল, আমি দেখলাম। আমি আমার মা বোনদেরকে প্রথমত স্যালিউট জানাই, আপনি আমার মা, আপনি আমার বোন। কিন্তু যুবক ভাই, মুরব্বী আব্বাজান, কষ্টের কথা কি বলবো। আজকালকার বোরকা জাস্ট নামে বোরকা, কাজে বোরকা নয়। রংপুর শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার ৮০% মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়। হাতে মোজা, পায়ে মোজা দেখলে মনে হবে, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाअल्लाह। কনফার্ম জান্নাতি লেভেলের অ্যাটিটিউড। ইভেন তোমরা জানলে অবাক হবা, অনেক মেয়ে বোরকা পরে ৪-৫টা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায়, যে বেনামাজি হবে। তার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার চোখের দিকে আরেকবার তাকাতে হবে। এই দুইটা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই যুবক ভাই, আমি কিন্তু মজার জন্য বলছি না, তোমাদেরকে নামাজি বানানোর জন্য বলছি। আমি তোমাদেরকে বোঝাতে চাই, বেনামাজি হয়ে মরলে কতটা ভয়ঙ্কর মৃত্যু তোমার হবে। আমি তোমাকে বোঝাতে চাই, কোন মেয়ের সঙ্গে হারাম প্রেম করা অবস্থায় মরলে মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। আমি মুরব্বীকে বোঝাতে চাই, বিড়ি টানতে টানতে মরলে কত ভয়ঙ্কর মৃত্যু হবে। আমি আমার মাকে, বোনকে বোঝাতে চাই, বেপরদা হয়ে মরলে কতটা ভয়ঙ্কর মৃত্যু তার হবে। আমি বোঝাতে চাই, চোখটা লাল হবে, দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাক হবে কালো কুচকুচে পোশাক। মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি যুবক যখন মালাকুল মউতকে চোখ দিয়ে একবার দেখবে, পুরো দেহটা ভাইব্রেট করবে।
এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে ওর রূহটা ছিঁড়ে বের। এবার বাম হাতটা খেয়াল করবেন মালাকুল মউত। আমি একটু মাইকটা হটালাম যেন হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাইতে পারে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিয়ে পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা ধাপ, রূহটা যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এরপরেও যদি কেউ নামাজি না হয়, ওর মতো কপাল পোড়ার কেউ নাই। সবচেয়ে বড় কপাল পোড়া। একটা প্রশ্ন করব যা উত্তরটা 95% ভুল আসতে পারে, এজন্য সাবধান হয়ে উত্তর দেন। বরং তো কবরে রাখার পরে পরকালের জীবনটা যখন শুরু হবে, একজন মাইয়াতকে কবরে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা। কে বলেছে 4টা? একজন বলেছে, আমি শুনছি। 4টা কে বলেছে? হ্যাঁ, রাইট আনসার, ইউ আর রাইট। যে বলেছ 4টা, সে যেই হোক, ইজ রাইট। মোট প্রশ্ন হবে 4টা, মোট প্রশ্ন 3টা নয়। আমি বলে দিই, কাউকে বাঁধাবার জন্য আমি আসি নাই। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। মার রব্ব, বলেন তো আমাদের রবকে। না, আগের মতো সাউন্ডটা পাইলাম না। আর একবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। আরে গান না আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কে ভাই? তোমরা তো কথা বলছিলাম খুব জোরে জোরে, এখন আল্লাহর নামটা নাও না কেন? বলো না আমাদের রব কে ভাই? আমার দিকে তাকান তো, আমার মুখে যে কালো কালো এইটা আমি রেখেছি, এটার নাম কি? খুব চালাক, আগে আগে বলে দিয়েছি। আপনারা আরেকবার বলেন, এটার নাম কি? এলাকায় প্রথম এসেছি বলে আমাকে পাম দিবেন না, যা বলবেন মন থেকে বলবেন। আমি যে নবীকে ভালোবেসে দাড়িটা আমার মুখে রেখেছি, দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? বললেন না কেন আনস্মার্ট লাগতেছে? এই মাদ্রাসার ছাত্র, যুবক ভাইরা, মুরব্বীরা, আমাকে দাড়ি রেখে খ্যাত খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। বাবা বলছে মেয়েকে, মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা? তো বাবা বলছে গাঞ্জাখোরকে বিয়ে করবা? বলছে ইয়েস 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 ইয়েস। আমি অবাক হয়ে যাই, আজকালকার মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো। একটা কথা মনে পড়েই গেল, বলেই দেই। আবার কবে আসবো নাকি আসবো না, দেখা হবে কি হবে না, বলেই দিয়ে যায়। এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে। পাত্রী মাশাআল্লাহ বহুত হি খুবসুরত, দেখতে সুন্দর। তো কথাবার্তা বিয়ের আগায় গেছে অনেকটাই। তো যুবকটা পাত্রী দেখে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ওই পাত্রী পেছন থেকে ডাক দিয়েছে, বলছে ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা বলছে কি, মেয়েদের ঢং আর কি যেমন হয়, যে ভাইয়া একটু কথা বলা যাবে? আরে প্রত্যেকটা ছাইয়া ছাইয়া হওয়ার আগে ভাইয়াই থাকে। তো ছেলেটা বলছে ওয়াই নট, অবশ্যই, কেন বলবেন না, বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু মেয়েটা বলছে ভাইয়া আমি আসলে আপনার বাবা মায়ের সামনে বলতে পারবো না, একটু পার্সোনালি কথা বলতে চাই, আলাদা রুমে গিয়ে। তো যুবকটা একজন দিনদার ছেলে ছিল, সে বলছে দেখেন বোন, আমি আসলে আলাদা রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, সাইডে।
তো এই ছেলে তো এদিকে দেখো, গ্রামের চাষতো ভাইয়ের মতো কাজ করে, ড্রোনটা উড়ুক না, ওর মতো সে উড়ুক, আমার দিকে তোমরা টাকা। তো ছেলেটা সাইডে আসছে, মেয়েটা বলছে ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমার আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আপনার মুখে যে দাড়িটা আছে এটা আপনার এই শেপ করতে হবে। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? যুবকটা বলছে কেন দাড়ি কাটতে হবে কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ, কি সমস্যা এই দাড়িতে? মেয়েটা বলছে ভাইয়া দাড়িটাতে কেমন যেন মানে চাচা চাচা লাগবে, আপনি দাড়ি কেটে ফেললে ইউ লুক ভেরি ইয়াঙ্গার, দেখতে যুবক যুবক লাগবে। তো যুবকের মনে নবীর ভালোবাসা কি তা খেয়াল করে। যুবকটা বলতেছে আপনার মতো কয়েক হাজার মেয়ে একদিকে আর আমার নবীর আদর্শের দাড়ি একদিকে, আপনার মতো মেয়েকে রিজেক্ট করতে আমার 2 পয়সা পরোয়া হবে না, বাট আপনার মতো মেয়ের জন্য আমি দাড়ি কেটে ফেলবো তা কখনো সম্ভব হতে পারে না। আমি তো আমার ওয়াজে মাঝে মাঝে বলি, বলার পরে যুবকরা আমার হেসে ফেলে, তাই মাঝে মাঝে বলি না, কিন্তু আজকে বলে ফেলি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদেরকে বলে দিও আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব প্রিয় বোন, কি বলবো আপনাকে, একটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর অনেক ছেলে পেলে এখানে আছে স্কুল ছুটি হওয়ার আগে গিয়ে স্কুলের সামনে গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মহিলা কলেজ, মেয়েদের স্কুলে গিয়ে বাইকে ঘ্যাং 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 করে। আরে বেটা, এটা লুচ্চামি ছাড়া কিছু হইতে পারে না। তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আমাকে বলো? তুমি তোমার জীবনে যাবা আকাশচুম্বী সফলতায়। আজকে যে সকিনার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে ওইরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য আগামীতে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কারো পেছনে ঘুরে তোমার ক্যারিয়ারটা নষ্ট করতে চেও না। আচ্ছা, আপনাদের কুড়িগ্রামে সবচেয়ে বড় কলেজের নাম কি ভাই? কুড়িগ্রাম সরকারি কলেজ। রাগ করবেন না, এখান থেকে কয় মিনিট লাগবে মাসুদ ভাই? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা? মনে করেন আমি একজন কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র। আমি কিন্তু মারাত্মক একটা পয়েন্ট এখন শেয়ার করব। প্রবাদ বাক্যে আছে শেষ ভালো যা সব ভালো তা, আমি আমার শেষটা ভালো দেখতে চাই। আমার কি মনে হয় জানেন, আমি এসেছি 10টা 27, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 1.5 ঘন্টা যাবৎ প্রায় ওয়াচ করছি। আমার মনে হচ্ছে 12টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ওয়াচ হলেও এরা কেউ বাসায় ফিরে যেত না। আগামীকাল সকালবেলা 10টার সময় আমার কুড়িগ্রামের সরকারি কলেজে পরীক্ষা আছে। আচ্ছা, এখানে তো আমার হাতে কিছু নেই, একটা প্যাড পাওয়া গেছে, এটা হচ্ছে সাজেশন বুক। পরীক্ষায় কি কি আসবে তার সাজেশন এই বইয়ে আছে। আমি খোলার পরে পড়তেছি, আমি কিন্তু নাটক করতেছি আসল জিনিস বোঝাবার জন্য, ঠিক আছে? এটা উদাহরণ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বুঝতে হবে, হাসি না, বুঝতে হবে। সকালে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। স্যার বলছে আপনি আসিফ হুজুর না? জি জি স্যার, আমি আসিফ হুজুর। আরে বসে, এই না, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর দেন। প্রশ্নপত্র হাতে আসার পরে দেখছি अरे यार कमाल की बात है, जो मैंने पढ़ा था वही आ गया। বুঝলে বুঝ পাতা, না বুঝলে যা পড়েছিলাম তাই চলে আসছে। আমাকে আর কে আটকায়? বাস কলম নিয়ে প্রথমেই বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম,
ব্রেন দিয়ে উত্তর দিলাম। এখন কেউ যদি এই কনফিউশনে থাকে, কবরের প্রশ্ন তো আমি আগের থেকেই জানি। মান রাব্বুক? আল্লাহ। মান নাবিয়্যুক? হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুরা, কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। কবরে উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে যাওয়া লাগবে। আমাদের ঈমান কি তা বোঝায় দেয়। আগামীকাল কিন্তু আমাদের চলে এসেছে 31st নাইট, মনে আছে? দেখবেন এই এলাকায় কিছু লোক টাকা তুলে, চাঁদা তুলে বক্সে ডিজে গান বাজাবে। অনেক মেয়েরা ডিজে গান বাজিয়ে বাজিয়ে নাচতে থাকবে। অনেকে পিকনিক করবে, অনেকে পার্টি করবে। কিন্তু মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের বোঝা দরকার 31st নাইট কোন ডিজে পার্টির আয়োজনের জন্য আসে নাই। এটা এসেছে আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে নেওয়ার জন্য। আপনি কালকে রাত 12টার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ 2025 সালে আমি অনেক পাপ করেছি, এত পাপ করছি, আমার বাপ জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ, আমার পাপের খবর আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার ওয়াইফ জানলে আমাকে স্বামী বলে কখনো পরিচয় দিত না। আল্লাহ, তুমি এত পাপ জানার পরও আমার খানা বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই, তুমি আমাকে ন্যাংরা করে দাও নাই, লুলা করে দাও নাই, আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই। আল্লাহ 25 সাল শেষ হয়ে গেল, আমি তো কোনো আমল করতে পারলাম না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার 25 সালের সব গুনাহ মাফ করে দাও। 26 সালে আমাকে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। পরে সবাই হবে এই তওবা করতে পারলে কাজে আসবে। এবার আসুন 3 নাম্বার প্রশ্ন করছি, ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? না, আওয়াজটা জোরে পেলাম না। আমাদের ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম? আরো জোরে, কিতাবটার নাম? এবার সবাই 2 হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। টাইম ইজ শর্ট, আমাকে যেতে হবে অনেক দূরে। আমরা 2টা ওয়াদা করে দোয়ার দিকে যাব। সবাই একটু কাশি দেন, আর একটু জোরে কাশি। আমি যা বলতে বলবো তাই তাই আপনারা বলবেন। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা ওয়াজ করব, তবে 1.5 ঘন্টা করলাম, কারণ সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? বলে আমার সঙ্গে বলেন সবাই মিলে, আল্লাহ। আওয়াজটা আরেকটু বলেন, আল্লাহ। একটু মায়া দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, এই বাবু যে মোবাইল কষ্ট দিও না, সাইড হয়ে যাও, কার কষ্ট দিও না, বলেন আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। তো দিল থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। আর একটা ডাকতে বলেন, ও আমার আল্লাহ, আজ এই কচা কাটার মাটি থেকে আমি দিল থেকে, এবার আমি যা বলতে বলবো কেউ যেন বাদ না যায়, বলবেন ওয়াদা দিলাম। না, এটা আওয়াজ হয়নি, আরেকবার ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আগামীতে 1 ওয়াক্ত নামাজ আর কখনো, এবার একটু হাতটা উঁচু করুন, আমি যেভাবে দেখাই দিব সেভাবে বলবেন, বলেন ছাড়বো না। একটু হাতটা নাড়িয়ে বলেন ছাড়বো না। আরো 2 বার বলবেন পাক্কা নিয়ত করে। হতে পারে কাল থেকে আপনি নামাজি হতে পারেন, একজন যদি নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। একটু বলেন না ছাড়বো না। লাস্ট বারের জন্য বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামায় আমাকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর।
আমরা কুড়িগ্রামের সন্তান, কচাকাটার সন্তান, আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, দোয়া না করে, একটু জোরে বলো, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। একটু মাথাটা ঝাঁকিয়ে না বলেন, আওয়াজ করে ইনশাআল্লাহ।